প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কথা বলবো পরিমিতি, মানে পরিমিতি একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ নিয়ে কথা বলবো। যে আমরা শুরু প্রতিদিনই আমরা একটা করে এমসিকিউ করার চেষ্টা করবো। এটা হচ্ছে কিউ, ওকে। দেখো এটা একদম শর্ট কারিকুলার করা যায়। এমসিকিউর মধ্যে আমার একটা এমসিকিউতে 1 মিনিট টাইম। কত মিনিট টাইম? 1 মিনিট। এর বেশি কিন্তু টাইম আমার নাই, ঠিক আছে। তাহলে এটা আমরা সহজে ক্লিয়ার করতে পারি। দেখো আমরা জানি কিটা, একটা ত্রিভুজের যখন দুইটা বাহু দেওয়া থাকবে এবং একটা কোণ দেওয়া থাকবে, তখন এর সূত্রটা কি স্যার দেখে বলতে পারবা? যে স্যার এই ত্রিভুজের সূত্রটা কি বলছেন? হ্যাঁ, sin থিটা, ঠিক আছে না? হাফ ইনটু ab ইনটু sin থিটা, ঠিক আছে। এখন মনে করো যেহেতু সবগুলা গুণ সম্পর্কে আছে, এইটার ধরলাম স্যার কিটা a, এটা ধরলাম স্যার কিটা b, ঠিক আছে না? নি b ধরে সমাধান করি, নরমালি সমাধান করি। দেখো কি লিখতে হবে স্যার, হাফ ইনটু, ঠিক আছে। ধরো যেটা এমসিকিউ a কোনটা ধরো এটা, তাহলে স্যার 4 ইনটু b কোনটা ধরো এটা 6 ইনটু sin থিটা কত ডিগ্রি? স্যার বলেন থিটার মান কত ডিগ্রি? 30। তাহলে আমরা লিখি স্যার কত? 30 ডিগ্রি, ওকে। এখন আমরা জানি কি স্যার, ক্যালকুলেশন করে সবাই 1/2 ইনটু 4 ইনটু 6 এবং sin 30 ডিগ্রির মান কত? sin 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে 1/2। এখন এটা পুরোটা ক্যালকুলেশন করলে কত হয়? এটা ধরো আমরা নরমালি বাংলায় করলে 0.5 ইনটু 4 ইনটু 6 ইনটু 0.5 সব থেকে গুণ করলে কত হয় দেখো স্যার? 6 হয়। তাহলে 6 বর্গ সেন্টিমিটার, তাহলে 6। তাহলে এটা হলো আমার আনসার। তাহলে আমরা কি বুঝতে পারছি? একবারে সহজে করা যায়, যেহেতু আমার এমসিকিউ এতটুকু টাইম আমার না, জাস্ট 1 মিনিট টাইম নিয়ে অঙ্কটা করতে হইব, ঠিক আছে। আচ্ছা, সেম টাইপেরই শুনো, আমরা আবার পুনরায় আগেরটার মতোই এটা চিত্র সহ আছে, এখন চিত্র ছাড়া কিভাবে মানে আনসার করা যায় এটা আমরা বার করার চেষ্টা করি, ঠিক আছে। এখন দেখো কি লিখছে। আচ্ছা, আমরা এটা যেহেতু অধ্যায় ভিত্তিক না, এটা আমরা মিটাই দিলাম। এখন খেয়াল করো কি লিখছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্র আমরা কি রাখতে পারি স্যার? যদি আমরা এরকম ভাবে অঙ্কন করি আগেরটার মতো স্যার, এই দুইটা বাহু, একটা বাহু দেওয়া আছে কত স্যার? 7, আর একটা কত আমার 6, আর অন্তর্ভুক্ত মানে ভিতরে কোণ কত স্যার? 60 ডিগ্রি নরমালি, ঠিক আছে না? এটা সমাধান করতে হলে আমরা কি করতে পারি? এমসিকিউ যেহেতু আমরা যদি স্যার হাফ লিখতে পারি স্যার কিটা, এটা আমরা a b c d দেই, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি একবার ইজিলি 7 ইনটু কত আমার 6 ইনটু sin কত ডিগ্রি স্যার? 60 ডিগ্রি, ওকে। এখন কি হবে স্যার? হাফ ইনটু 7 ইনটু 6 ইনটু sin 60 ডিগ্রির মান কত? √3/2। এখন তো আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত স্যার? 0.5 মানে হাফ ইনটু 7 ইনটু 6 ইনটু এটা কত? √3/2। ক্যালকুলেশন করলে কত হয় স্যার? সবাই একটু ক্যালকুলেটরে ক্লিক করবে। আচ্ছা, তাহলে 18.6, তাহলে আমরা জানি কি কত? সেন্টিমিটার স্কয়ার। যদি আমরা এইটা বাদ দিলাই, তাহলে যেহেতু এটা 5 অথবা 5 এর উপরে আছে, তার পূর্বের সাথে 1 যোগ হয়, তাহলে আনসারটা কত হইব? 18.19, ঠিক আছে, 19 সেন্টিমিটার স্কয়ার। তাহলে 18.19 এটা হলো তার কিটা আনসার। আমরা কি বুঝতে পারছি স্যার? নরমালি যেহেতু এখানে কি বলছে, দুইটা বাহু দেওয়া আছে এবং এক অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, আমরা জানি কিটা যখন দুইটা বাহু দেওয়া থাকবো এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র কি স্যার? হাফ ইনটু a ইনটু b ইনটু sin থিটা। থিটার মান তোমার অন্তর্ভুক্ত কোণ দেওয়াই আছে, তাহলে এটা কি আমরা বুঝতে পারছি? ঠিক আছে, ওকে।